ফেসবুক স্ক্রল করতে করতে একটা গল্প আমার সামনে পড়লো। গল্পটা পড়লাম, আমার গল্পের কাহিনীটা অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে গল্পটা অনেক ভালো লেগেছে। যদি আপনারাও শুনতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে আমার সাথে চলেন, গল্পটা শুনি। গল্পটা ছিল এরকম: একজন 63 বছরের লোক আর একজন 50 বছরের মহিলা। তো ওনাদের সংসার অনেক দিনের। হঠাৎ করে বৃদ্ধ লোকটা অনেক অসুস্থ, কিন্তু ওনার স্ত্রী ওনার দিকে ফিরেও তাকায় না। ওনাকে যত্ন তো দূরের কথা, ওনার দিকে ভালো করে খেয়ালও করে না। তো হঠাৎ করে একদিন ওই মহিলাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, আপনার স্বামী এত অসুস্থ, আপনি ওনার সেবা যত্ন তো দূরের কথা, ওনার দিকে ফিরেও তাকান না। তখন ওই বৃদ্ধ মহিলাটা উত্তরে বলেছিল যে, যখন আমার স্বামী যৌবনে ছিল তখন আমার স্বামী আমাকে অনেক নির্যাতন করত, অনেক অত্যাচার করত। আমি সব কিছু সহ্য করেছি একমাত্র আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে। আমার সন্তানরা যদি না থাকতো তাহলে আমি এই অমানুষের সংসার কোনো দিনই করতাম না। তখন ওই মহিলাটা চুপ হয়ে গেল। এই লোকটা একসময় আমাকে অনেক অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আজ শেষ বয়সে এসে যখন ওর শরীর খারাপ, তখন আমার ওর জন্য একটুও খারাপ লাগে না, ওর জন্য আমার কোনো কষ্ট হয় না। এইসব কেন হয়েছে জানেন? এগুলো হয়েছে যৌবন বয়সে স্ত্রীর প্রতি নানান ধরনের নির্যাতন অত্যাচার করার ফলে। আমরা যারা যৌবন বয়সে স্ত্রীকে নানাভাবে অত্যাচার নির্যাতন করি তাদের সাবধান হওয়া উচিত। হয়তো বৃদ্ধ বয়সে এই একজন মানুষই আপনার শেষ সম্বল হয়ে উঠতে পারে। তাই যৌবন বয়সে আপনি চেষ্টা করবেন আপনার স্ত্রীকে সাহায্য করার, বিভিন্নভাবে সহযোগিতা করার। পাশবিক নির্যাতন, শারীরিক নির্যাতন, এসব নির্যাতন থেকে অবশ্যই দূরে রাখবেন আপনার স্ত্রীকে। আপনার স্ত্রী আপনার ভরসায় থাকে, আপনার জন্যই তার পুরো জীবন ব্যয় করে। তাই এই মানুষটাকে ভালো রাখার দায়িত্ব আপনার। আপনি সবসময় চেষ্টা করবেন এই মানুষটাকে ভালো রাখার জন্য। গল্পটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।